কৃষক বন্ধু রতন সরকার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ এই ভিডিওতে 30শে নভেম্বর শনিবারে চলুন আমরা আজ থেকে শুরু করে পরবর্তী এক সপ্তাহের যাবতীয় আবহাওয়াগত তথ্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। পূর্বের ভিডিওতে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি সেখানে জানিয়েছিলাম যে 28 বা 29 নভেম্বর নাগাদ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন হবার একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, ইতিমধ্যেই যারা দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের দক্ষিণ অংশে বসবাস করেন তারা লক্ষ্য রেখেছেন যে গতকাল থেকে শুরু করে আকাশ কিন্তু ধীরে 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 মেঘাচ্ছন্ন হচ্ছে। যাই হোক, এই ভিডিওতে আজ থেকেই ঠিক কোথায় কতটুকু বৃষ্টি হতে পারে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যাবতীয় তথ্য রাখছি এই ভিডিওতে। পাশাপাশি বর্তমানে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত রয়েছে বা যে ঘূর্ণিঝড়টি আসতে চলেছে আমাদের ভারতীয় উপমহাদেশে, তার গতি প্রকৃতি বা ঠিক তার অবস্থান কেমন রয়েছে সেটিও জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং পাশাপাশি আজকে এই ভিডিওতে একটি অভিনব তথ্য আপনাদেরকে দিতে চলেছি, সেটি হলো ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝাট তৈরি হবার মতো অবস্থা রয়েছে। যাই হোক, আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে আমাদের গাঙ্গেয় সমভূমি তথা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ঠান্ডা আরও জাঁকিয়ে বসতে চলেছে। যাই হোক, সর্বোপরি দক্ষিণবঙ্গের আজ থেকে শুরু করে পরবর্তী 2-3 দিন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গ মধ্যবঙ্গে ঠিক কবে থেকে কতটুকু শীত পড়তে পারে এবং আমাদের বঙ্গোপসাগরে অবস্থিত যে ঘূর্ণিঝড় তার অবস্থান নিয়ে আজকে এই ভিডিওতে যাবতীয় আমি তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, যারা নতুন এই চ্যানেলে বা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দেবেন। আর আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন আর দেরি নয়, যাই আমরা এবার মূল পর্বে। শুরুতে আসি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে এখন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন ঠিক আবহাওয়াগত অবস্থানটা কি রয়েছে। আগেই জানিয়েছি যে ইতিমধ্যেই কিন্তু এই অংশে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এই মেঘাচ্ছন্ন থাকার আবার একটা কারণ রয়েছে, কেননা বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ক্রিয়াশীল, সেই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব কিন্তু আমি আগের ভিডিওতেও জানিয়েছিলাম আমাদের এই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে পড়ার কোনো সম্ভাবনা নেই। তবুও যেহেতু সুবৃহৎ অঞ্চল জুড়ে এই নিম্নচাপটি ক্রিয়াশীল, তারই একটা উইংস বা একটি অংশ আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলবর্তী অংশে কিন্তু এসে ইতিমধ্যে পৌঁছে গেছে, যার ফলে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে দুপুরের পর থেকেই বিকেল বা আজ রাতে এবং আগামীকালও কিন্তু বিকেলে বা রাত পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র পরিসর স্থানে কিন্তু ঠিক গুড়ি গুড়ি বৃষ্টি টাইপের হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। শুধু তাই নয়, যেহেতু বঙ্গোপসাগর থেকে এই অংশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে, স্বভাবতই আগামীকাল থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাংশে এবং উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হতে চলেছে। জলীয় বাষ্পের আধিক্য থাকার জন্য কাল থেকে শুরু করে অনুভূত গরম কিন্তু আরও বাড়বে, অর্থাৎ শীতের প্রকোপ কিন্তু আজকের পর থেকে এই অংশে আরও কমে যাচ্ছে। যাই হোক, তবে আতঙ্কিত হবেন না, এখানে খুব বেশি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং ঝড়ের তো কোনো সম্ভাবনা একদমই নেই। যেটা থাকছে সেটা আকাশ মেঘলা থাকবে এবং রৌদ্র ঝলমলে যে পরিবেশ বা দিন সেটি আমরা লক্ষ্য করব না। আর যেটা হতে পারে সেটা হলো আজকের পর থেকে শুরু করে যেহেতু জলীয় বাষ্প বাতাসে প্রচুর রয়েছে, তাই কুয়াশার পরিমাণ কিন্তু বাড়বে। যাই হোক, সেই ক্ষেত্রে কৃষক বন্ধু এবং বিভিন্ন যানবাহন চালক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই বিশেষ করে ভোরের দিকে একটু সতর্ক থাকবেন। আর কৃষক বন্ধুরা, কুয়াশায় ক্ষতি হতে পারে এমন যদি কোনো ফসল বা পরিস্থিতি থাকে তারা আপনারা অবশ্যই এখন থেকে একটু সতর্ক থাকবেন এবং আগে থেকেই কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। এবার চলুন আমরা যাই মধ্যবঙ্গ বা উত্তরবঙ্গের দিকে। মধ্যবঙ্গ বা উত্তরবঙ্গে কিন্তু এই নিম্নচাপ ঘটিত কোনো প্রভাব পরোক্ষভাবে বা পরোক্ষভাবে একদমই পড়ার সম্ভাবনা নেই। উপরন্তু যেটা হচ্ছে, আজ মধ্যবঙ্গের বিভিন্ন জেলাগুলো মালদা, 2 দিনাজপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে লক্ষ্য করেছেন তাপমাত্রার পারদ কিন্তু যথেষ্টই ছিল, বিশেষ করে দুপুরের দিকে। কেননা এই অংশে কিন্তু আকাশে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম, কেননা এই ঘূর্ণিঝড় বা ওই নিম্নচাপ ঘটিত যে ঝঞ্ঝাট বা জলীয় বাষ্পের যে আধিক্য সেটা কিন্তু এই অংশে সে পৌঁছায়নি বা পৌঁছবে না। তাই আকাশ ঝলমলে রয়েছে এবং
আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি ছিল। তবে একটা ভালো খবর দিয়ে রাখি, ঠিক আজকের পর থেকে শুরু করে অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের মধ্যবঙ্গে এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শীত পড়ার প্রবণতা। আজকের গড় তাপমাত্রা দুপুরের দিকে 27 থেকে 28 ডিগ্রি ছিল। আগামীকাল থেকে শুরু করে প্রত্যেক দিন ক্রমাগত কিন্তু এই তাপমাত্রা নিম্নমুখী হবে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি হলে 26 ডিগ্রি পর্যন্ত হতে পারে, তার বেশি নয়। তো ঠিক তার পরের দিন থেকে অনুরূপভাবে ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে। তো সেই ক্ষেত্রে বলতে পারি আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে মধ্যবঙ্গে বা উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু শীত পড়া শুরু হচ্ছে। যাই হোক, আজ বলা যেতে পারে এ বছরের সবচেয়ে গরমতম দিন ছিল, আর মানে শীতকালীন পরিস্থিতিতে গরমতম দিন, এবং আগামীকাল থেকে কিন্তু এই গরমের পরিমাণ আরো কমবে, অর্থাৎ শীত বাড়তে চলবে। সেই ক্ষেত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একদিকে যেমন কমবে, পাশাপাশি রাতের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটিও কিন্তু নিম্নমুখী হচ্ছে। যাই হোক, এবার চলুন আমরা জেনে নিই বর্তমানে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের অবস্থানটা ঠিক কী রয়েছে। আবহাওয়াবিদদের অনুমান অনুসারে এবং বিভিন্ন স্যাটেলাইট ভিউ তা পর্যবেক্ষণ করে যে অনুমান করা গিয়েছিল আজ থেকে 10 দিন বা 15 দিন আগে, সেখানে কিন্তু একটা ব্যাঘাত ঘটেছে। সেই ক্যালকুলেশন বা সেই ভবিষ্যৎবাণী বলবো না, মানে আবহাওয়ার যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে কিন্তু 2 থেকে 3 দিনের একটা গ্যাপ তৈরি হয়েছে। কেননা যে গতিতে এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবার কথা ছিল, সেখানে কিন্তু সেই গতিবেগ অনেকটাই স্লোথ হয়েছে, অর্থাৎ ধীর গতি সম্পন্ন হয়েছে। তাই আজ থেকে 2-3 দিন আগেই হয়তো ল্যান্ডফল হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল, সেটি না হয়ে এই গতিবেগ কমে যাওয়ার কারণে সেই নিম্নচাপটি কিন্তু এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যে ল্যান্ডফল করতে চলেছে তামিলনাড়ু রাজ্যের চেন্নাই বা পুদুচেরির ঠিক মাঝামাঝি জায়গায়। আর এই নিম্নচাপটি গত 2 দিন আগেও যেমন আরও দক্ষিণ দিকে অর্থাৎ শ্রীলঙ্কার ঠিক কাছাকাছি স্থানে অবস্থান করেছিল এবং সেখানে কিছুটা বৃষ্টিপাতও হয়েছে। তো সোজা সে পশ্চিম দিকে অগ্রসর না হয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে সরে এসে এই মুহূর্তে কিন্তু ওই চেন্নাই উপকূলবর্তী অংশের ঠিক কাছাকাছি স্থানে রয়েছে। যাই হোক, আগামী 24 ঘন্টার মধ্যে এই চেন্নাই বা ওই পুদুচেরির মাঝামাঝি স্থানে এটি ল্যান্ডফল করবে এবং ল্যান্ডফল করার মুহূর্তে এই অঞ্চলগুলিতে বা পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু 90 কিলোমিটার পর্যন্ত ঘূর্ণিঝড় বা ঝড়ের একটা প্রকোপ সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে ইতিমধ্যেই আমাদের ভারতীয় আবহাওয়া দপ্তর বা অন্যান্য বিভিন্ন মিডিয়া এই সমস্ত রাজ্যের মানুষকে সতর্ক করেছে। যাই হোক, আমিও এই ভিডিওর মাধ্যমে যদি কেউ উক্ত অঞ্চল থেকে দেখে থাকেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে সতর্ক করছি যে আপনারা সতর্ক থাকুন, কেননা আগামী 24 ঘন্টার মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে এবং সেই ক্ষেত্রে তামিলনাড়ু রাজ্য তথা পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এই অংশে কিন্তু প্রবল একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যাই হোক, ল্যান্ডফল করার পরে আগামী 2 দিন এই অংশেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি ক্রিয়াশীল থাকবে, তবে সেই ক্ষেত্রে শক্তি অনেকটাই কমতে থাকবে আর ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী 2 থেকে 3 দিন বাদে মূল ভূখণ্ড পার হয়ে এটি কিন্তু পুনরায় আবার আরব সাগরের দিকে অগ্রসর হবে এবং সেই ক্ষেত্রে আরব সাগরে যখন এটি অবস্থান করবে তখন নতুন করে আবার শক্তি সঞ্চয় করতে শুরু করবে। যাই হোক, সেটা হতে বেশ কয়েকদিন সময় লাগবে। আমি পরবর্তী ভিডিওতে যদি আবার নতুন করে শক্তি সঞ্চয় করে আবার কোনো ক্ষতিকর দিকে টার্ন নেয়, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। চলুন এবার জেনে নিই ওই ডিসেম্বরের মাঝামাঝি যেটা তথ্য দিয়েছিলাম শুরুতেই, যে পশ্চিমী ঝঞ্ঝাটের একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আমাদের উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চল জম্মু কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তানের কিছুটা অংশ বা পাঞ্জাবের কিছুটা অংশের অর্থাৎ উত্তরের পাঞ্জাব থেকে উত্তরের যে অংশগুলো, সেই সমস্ত অংশে কিন্তু ইতিমধ্যেই একটা শীত বা ঠান্ডার একটা প্রকোপ শুরু হয়েছে। পাশাপাশি যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপটি ক্রিয়াশীল ছিল, তো এই নিম্নচাপের যে ক্রিয়া অর্থাৎ যে ঘূর্ণন গতি, সেই ঘূর্ণনের অভিমুখে কিন্তু এই শীতল হাওয়া আসার কিন্তু একটা প্রবণতা তৈরি হয়েছে। অর্থাৎ এই ঘূর্ণনের যে কেন্দ্র, সেই কেন্দ্রের দিকে অভিমুখের দিকে যেমন একদিকে সমুদ্রের জলীয় বাষ্পপূর্ণ বাতাস
এসে প্রবেশ করছে। পাশাপাশি আমাদের উত্তরের যে এই হিমেল হাওয়া তারও কিন্তু একটা স্রোত আসার চেষ্টা করছে। তাই স্বভাবতই এই স্রোতের কারণে বা এই গতির কারণে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই উত্তর পশ্চিমের যে ঠান্ডা বাতাস, শীতল বাতাস বা আমরা যাকে পশ্চিমী ঝঞ্ঝাট বলে থাকি, তার একটা কিন্তু অংশ এই গাঙ্গেয় সমভূমি ধরে ধীরে 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 পূর্ব দিকেও কিন্তু অগ্রসর হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু পূর্ব দিকে বিহার, আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের একটা অংশ কিন্তু এসে পৌঁছে যাবে। যাই হোক, তাই আমি অন্তত মনে করছি যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আমাদের অঞ্চলগুলিতে, বিশেষ করে মধ্যবঙ্গে, উত্তরবঙ্গে বা বাংলাদেশের উত্তর অংশ, মধ্য অংশ এবং দক্ষিণবঙ্গেও কিন্তু ধীরে ধীরে শীত আরও জাঁকিয়ে বসতে শুরু করবে। তো সর্বোপরি এই ছিল মোটামুটি আজকের লেটেস্ট আপডেট। আর পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হলো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী দুদিন অর্থাৎ 48 থেকে 72 ঘন্টা আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে। এবং সেই ক্ষেত্রে কৃষক বন্ধুদের কাছে অনুরোধ রইল যে আপনারা আগে থেকেই সেরকম কোনো যদি আপনাদের প্রতিকারমূলক কোনো ব্যবস্থা নেওয়ার থাকে, ফসলের ক্ষেত্রে এখন অনেক সবজি বা শাকের চাষ হচ্ছে যেগুলো কিনা মেঘাচ্ছন্ন থাকলে এক ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা আগে থেকে অ্যালার্ট থাকুন এবং সেই সমস্ত পোকা আক্রমণ হলে যেন প্রতিষেধক হিসাবে আপনারা যাবতীয় ব্যবস্থা নিতে পারেন, তাই আগে থেকে সতর্ক থাকুন। যাই হোক, আজকের আপডেট এ পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবেন আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আর সর্বোপরি যেহেতু এখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, গরম থেকে ধীরে ধীরে শীতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তাই অনেকেরই কিন্তু ভাইরাল ফিভার হচ্ছে, সর্দি কাশি হচ্ছে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। আর আবারও বলবো, পরবর্তী ভিডিওতে আমরা ফিরে আসবো যাবতীয় আপডেট নিয়ে। ধন্যবাদ।